প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চূড়ান্ত লড়াইয়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই লড়াইটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের লড়াই। এই লড়াই হচ্ছে ভারত বিরোধিতার প্রথম শহীদ আবরার ফাহাদের রক্তের বদলা নেওয়ার লড়াই। এই লড়াই হচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ, বীরত্বের প্রতীক আবু সাঈদের বীরত্ব গাথার প্রতি শ্রদ্ধা দেখানোর লড়াই। এই লড়াইটা হচ্ছে ইনসাফের, চাঁদাবাজির বিপক্ষে ইনসাফের লড়াই। এই লড়াই হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যোগ্য নেতৃত্বের লড়াই। সো এই লড়াইটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। এইখানে আমাদেরকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ কয়েকটা বিষয় আমি সতর্ক থাকতে বলবো। সেটা হচ্ছে, দেখেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ। সেই শাহবাগে উসমান হাদির জায়গায় যিনি উসমান হাদির প্রতিচ্ছবি হয়ে আছেন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই পাটোয়ারির নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এমন অনেক সন্ত্রাসী আছে যারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। কারণ যেহেতু দেশটার কোনো মা বাপ নাই, এই দেশটাকে উন্নত করার জন্য যারা বিগত 55 বছরের ক্ষমতায় ছিল কেউই চেষ্টা করে নাই। ফলে এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের পেশায় জড়ায় পড়ছে। এই ধরনের মানুষদেরকে দিয়ে কিন্তু নির্বাচনে হচ্ছে যে হত্যাকাণ্ড বা ভয় ভীতি সঞ্চার করার একটা চেষ্টা, একটা অপচেষ্টা কিন্তু একটা নির্দিষ্ট দল করতে পারে। সো এই জায়গায় এই লড়াইয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই লড়াই হচ্ছে বিগত 250 বছর ধরে যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতেছি, সেই লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের একটা সময়। সো কাজেই এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, আমাদের জিতার কোনো বিকল্প নেই। আর একটা নির্দিষ্ট দল তারা তখনই হেরে গেছে যারা জুলাইয়ের পরে 3 দিন পরেই তারা হচ্ছে যে পল্টন ময়দানে যা বলছে নির্বাচন চাই। তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে চাইছে, কিন্তু এই নির্বাচন চাওয়াটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। কিভাবে কাল হয়ে দাঁড়াইছে? কারণ দেখেন, একটা ছাত্র সে যে পরীক্ষা দিবে, পরীক্ষায় যে সে ভালো ফলাফল করবে, এটা ডিপেন্ড করে সারা বছরের তার পড়ালেখার উপর। বিগত 17 বছরে হাসিনার আমলে বিএনপি কিন্তু নির্যাতিত দল ছিল, জনগণের সিম্প্যাথি তাদের ছিল, এবং জুলাই আন্দোলনেও তাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, শরিক হয়েছে। কিন্তু জুলাইয়ের পরে তারা যেভাবে চাঁদাবাজি করা শুরু করলো, তারা লোভ যে সংবরণ করতে পারলো না। এটার উদাহরণ এভাবে দেওয়া যায় যে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে কোনো বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু আপনার সামনে খাবার আসার আগেই আপনি খাবারের মধ্যে হামলা করলেন, আপনি ছিনায় নিয়ে খাওয়া শুরু করলেন, তখন কিন্তু ওই বাড়িওয়ালা আপনাকে আপ্যায়ন করবে না। তো বিএনপির অবস্থাটা হয়েছে এরকম। মানুষের 17 বছরে তাদের প্রতি যে একটা আস্থা ছিল বা তাদের প্রতি যে সিম্প্যাথি ছিল, এই 1.5 বছরে দ্রুত ক্ষমতায় যাওয়ার লালসায় কিন্তু তারা মানুষের কাছে হেরে গেছে। এবং এর বিপরীতে জামাত যে মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে, তার বড় কারণ হলো জামাত এই বিএনপির উল্টাপাল্টা কাজ জামাতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াইছে। জামাত কখনো চাঁদাবাজি করে নাই, তাদের সুযোগ ছিল সেটা করার। কিন্তু যখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে চাঁদাবাজির মাঠটা ফাঁকা ছিল, তখন বিএনপি ওইটার মধ্যে হামলে পড়ছে। এবং এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নেই, যেই কারণে বাংলাদেশের মানুষ আগামীকাল এটার জবাব দিবে। তো কাজেই আগামীকাল ন্যায় ইনসাফের বিজয় হবে, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। এটা নিয়ে আমরা সবাই আশাবাদী। তবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুষ্কৃতকারীরা কোনো ধরনের কৃতি যেন না করতে পারে। বিশেষ করে বাংলাদেশের ইয়াং এনার্জেটিক যারা আছে, হাসানাত আবদুল্লাহ, মহিউদ্দিন রনি, সে জুলাইয়ের আগে থেকে সে আন্দোলন করতেছে। সে বাংলাদেশের রেলমন্ত্রী হওয়ার সে যোগ্যতা রাখে এবং তাকেই দরকার। এই ছেলেটাকে মারধর করা হয়েছে, তাকেও নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। যারা উত্তরায় আছেন, ঢাকা শহরের প্রবেশ মুখ হচ্ছে উত্তরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। উত্তরার যে সমস্ত যুবক ভাইরা আছেন, আপনারা চেষ্টা করবেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। কুমিল্লায় হাসানাত আবদুল্লাহ, এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু টার্গেটেড অ্যাসাসিনেশন হইতে পারে, তাদেরকে কিন্তু টার্গেট কিলিংয়ের চেষ্টাও করা হইতে পারে। সেই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হলেও, আমাদের রক্তের বিনিময় হইলেও এই সমস্ত প্রার্থীদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রকে মুছে ফেলতে হবে। দেখেন, বাংলাদেশের মতো জায়গায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন অনেক বেশি। যে কোনো একটা পিছায় পড়া জাতি, এটাকে সামনে অগ্রসর করার জন্য দেশপ্রেমিক যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নাই। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে আমরা দুইটা পরিবারের কাছে বিগত 55 বছরের মধ্যে প্রায় 40 বছর আমরা জিম্মি ছিলাম, ঠিক আছে? সো ওইটা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে ভেবে চিনতে ভোট দিতে হবে। ভোটটা আমাদের আমানত। আরেকটা বিষয় বলে রাখি, গণভোটে হা না ব্যাপারে অবশ্যই আমাদেরকে হা দিতে হবে। কারণ হা বলে যে দলের প্রধান এবং সরকার প্রধান একজন হইতে পারবে না। সো ওইখানে ক্ষমতার মধ্যে যে একটা ব্যালেন্স নিয়ে আসা, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করার ক্ষেত্রে
কোনো নির্বাচিত সরকার সংসদে যায় একা একা বাতিল করতে পারবে না। এই ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নিরাপত্তা অর্থাৎ পুরাতন যে বন্দোবস্ত, যেটার কারণে আমরা পৃথিবীর অন্যতম নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। দেখেন, বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি বিদেশে যাওয়ার জন্য জীবন দেয়। কেন দেয়? কারণ বাংলাদেশে তার ফিউচার নাই, তার নিরাপত্তা নাই। সো এটা আমাদের একটা অসহায়ত্ব। তো এই জায়গায় আমাদেরকে যারা নিয়ে গেছে পুরাতন বন্দোবস্ত, সেই বন্দোবস্তকে যদি আমরা রুখে দিতে চাই, নতুন বন্দোবস্ত চাই, একটা ইনসাফের বাংলাদেশ চাই, তাহলে আমাদের অবশ্যই ভোট দিতে হবে। তাইলে পরে পুরাতন বন্দোবস্ত আর থাকবে না। তো আজকে এই পর্যন্তই। আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপরও মনে করলাম যে আপনাদের সাথে একটু কথা বলা দরকার। আপনাদের কাছেও যদি ভালো কোনো পরামর্শ থেকে থাকে আগামীকাল আমরা কী কী বিষয় খেয়াল রাখবো, সেটার ব্যাপারেও আপনি আপনার পরামর্শ কমেন্টে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ের হাসি নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।